একজন সামুদ্রিক জীববিজ্ঞানী জল ভর্তি একটি বড় ট্যাঙ্কে একটি বড় তিমি মাছ রাখলেন। কিছুক্ষণ পরে সেই ট্যাঙ্কে তিনি কিছু ছোট মাছকে ফেলে দিলেন। ছোট মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি দ্রুত সেই মাছগুলোকে খেয়ে ফেলল। এরপর সেই বিজ্ঞানী আরো কিছু ছোট মাছ সেই ট্যাঙ্কে ছেড়ে দিলেন। সেই মাছগুলিও দ্রুত তিমির শিকার হয়ে গেল। কিছুদিন এভাবেই চলার পর সেই জীববিজ্ঞানী ট্যাঙ্কের মাঝ বরাবর একটি শক্ত কাঁচ দিয়ে দিলেন। এবার ট্যাঙ্কটি দুভাগে ভাগ হয়ে গেল। এক পাশে তিমিটি ছিল আর অন্য পাশে বিজ্ঞানী কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যেহেতু কাঁচটি দিয়ে এপার ওপর সহজেই দেখা যায়, মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি সেগুলির দিকে তেড়ে গেল। মাছ বরাবর কাঁচ রয়েছে, তাই সে অপর পাশে গিয়ে মাছগুলিকে খেতে পারল না। সে অনেক চেষ্টা করেও সফল হতে পারল না। এভাবে কয়েকদিন চলল। এবার তিমিটি চেষ্টা করাও ছেড়ে দিল। সে ভাবল এই কাজটি তার পক্ষে ভেদ করে যাওয়া সম্ভব নয়, তাই সে তার অংশে চুপচাপ বসে রইল। কিছুদিন পর জীববিজ্ঞানী সেই কাজটি ট্যাঙ্ক থেকে বাহিরে বের করে দিলেন। অবাক ব্যাপার, তিমিটি আর সেই মাছগুলিকে খাওয়ার চেষ্টাও করল না, কারণ তার মনে সেই কাজটির অবস্থান জুড়ে গেছে। সে ভেবে নিয়েছে সে আর ওই পারে গিয়ে মাছগুলিকে খেতে পারবে না। অথচ সে যদি এখন সেই ছোট্ট মাছগুলিকে খাবার চেষ্টা করে, অনায়াসে মাছগুলিকে খেতে পারবে। শিক্ষা: জীবনে বারংবার ব্যর্থতার মুখোমুখি হয়ে আমরা আমাদের ভিতর থেকে ভেঙে পড়ি। আমরা ভেবেই নেই যে যতই চেষ্টা করি না কেন আমাদের দ্বারা আর সেই কাজ করা হবে না। এটি ভেবেই আমরা হাত গুটিয়ে বসে থাকি। কিন্তু কোনো কিছু প্রাপ্তির জন্য অবিরাম চেষ্টা করা আবশ্যক। সর্বদা মনে রাখা উচিত, পরিস্থিতি সব সময় বদলায়। তাই অতীতের ব্যর্থতাকে মাথায় নিয়ে সর্বদা হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। আবার চেষ্টা করুন। হয়তো আপনি তখন সেই পরিস্থিতিতে ছিলেন না, এখন সেই পরিস্থিতির মোকাবেলা করা আপনার পক্ষে উপযোগী। তাই পূর্বের ব্যর্থতাকে ধরে না থেকে আজই শুরু করুন, এক্ষুনি শুরু করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছা হয় কিংবা কোনো ভিডিওর প্রতি খুব আগ্রহ থাকে, আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব তার উপরে ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।